এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর একটা প্রায় বাজতে চলে। তো দেখো গাইস এখানে আমি চাউমিন খাচ্ছি একজনকে লোভ দেখিয়ে দেখিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে মার্চের 21 তারিখ আর এখন বাজে এই যে দেখতে পাচ্ছ 6:44। উঠেছি 6:30টায়, শুয়েছিলাম। তো ভাবলাম না এবার উঠে পড়ি, নয়তো 8টার সময় বাস ধরবো ভেবেছি, সেটা আর পাবো না। এমনিতেই তো আমার লেট হয় সব সময়, যার জন্য উঠে পড়লাম। তো এবার হচ্ছে বিছানাটা গুছিয়ে রাখবো। আর ব্যাগ তো আগের দিনই গুছিয়ে রেখেছি, তেমন কিছুই না, জাস্ট আমার কুর্তি মানে চুড়িদার কুর্তিগুলো নিয়েছি, আর তো কিছু না। তো চলো এবার নিচে যাব, ফ্রেশ হয়ে নিই, একবারে রেডি হয়ে যাব। আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো বাড়ি যাব, তোমরা জানোই। আমারও দুদিন থেকে ভালো লাগছিল না, মনটা একটু খারাপ লাগছিল, মনে হচ্ছিল কখন বাড়ি যাব। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, জানালাটা খুলে দিই, রুমটা ঝাঁক দিয়ে নিই। আর ভিডিওটা দেখো, আমি মোটামুটি ওই 10টার ট্রেন ধরবো। দুটো ট্রেন রয়েছে, একটা 10টায় আর একটা 10:30টায়। যেটা পাবো সেটা ধরবো। একটা হচ্ছে বোধহয় লালগোলা, মানে লালগোলা থেকে হচ্ছে তোমার শিয়ালদা বোধহয়, আর একটা রয়েছে হচ্ছে রানাঘাট লোকাল। তো ওইটাই ভিড় কম হবে, যেটা পাবো সেটা ধরবো। চলো। কালকে সারা দিন বৃষ্টি ছিল, ইনফ্যাক্ট সন্ধ্যার পর থেকে রাতেও বৃষ্টি হয়েছে। তো কালকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেই জন্য দেখতে পাচ্ছ এই যে চাদরটা বার করেছিলাম গায়ে দেওয়ার জন্য। মাঝখানে দুটো দিন এত গরম পড়েছিল, যেদিন তোমাদের দাদাভাই ডিউটি গেল আর তার পরের দিন এত গরম পড়েছিল, থাকা যাচ্ছিল না। তো চাদর টাদর সব রেখে দিয়েছিলাম, যেটা আমরা গায়ে দিতাম। তো তারপর হঠাৎ করে কালকে থেকে আবার দেখছি ঠান্ডা পড়ছে, তো আবার এই চাদরটা বার করেছিলাম। এটা শুধু একদিনই গায়ে দিয়েছিলাম, কালকে বার করেছে, তার আগের দিন অন্য একটা চাদর গায়ে দিয়েছিলাম। ওই ভোরের দিকটা করে না একটু ঠান্ডা লাগে, 12 মাসই আমার একটা করে চাদর লাগে, তোমরা তো জানোই। পায়ে না ঢাকা দিলে আমার আবার ঘুম আসে না, তো সেই জন্য একটা চাদর আমার কাছে সবসময়ই থাকে। তো এই যে দেখো এগুলো সব গুছিয়ে রেখে দিলাম, বালিশ দুটো রেখে গেলাম, নয়তো ওই জিনিস আমি আর এসে আর ইউজ করতে পারবো না। এমনিতে আমার দুটোই বালিশ রয়েছে, আমার বিয়ের সময় আমার মা দিয়েছিল, পাশ বালিশ একটা আর দুটো ওই বালিশ। তো ওটা আমি যখন যাই রেখে দিয়ে যাই, নয়তো বুঝতেই পারছো একটা জিনিস যদি ব্যবহার না করা হয় কি পরিমাণে ধুলো পড়ে। আর আমার রুম যেহেতু কমপ্লিট না, আরও বেশি ধুলো, সেই জন্য বাইরে কোনো কিছু রেখে গেলে সেটা না কাচা পর্যন্ত ইউজ করা যায় না। তো এই বেডশিটটা আমার পাতায় থাকে, এমনি যদি কেউ আসে এসে হয়তো শোই, না ছাড়া আদারওয়াইজ উপরে কেউ আসে না। আমার শ্বশুরমশাই মাঝে মধ্যে আসে, রুম টুম একটু ঝাড় দিয়ে যায়, ঝুলটুল পড়লে হয়তো পরিষ্কার করে যায়, এই আর কি। এমনি উপরে কেউ থাকে না, তোমরা তো জানোই আমরাই থাকি, যার জন্য এগুলো সব গুছিয়ে রেখে যাওয়া। আর জিনিস ব্যবহার হলে কিন্তু ভালো থাকে, সেটা তো হয় না, সেই জন্যই। তো ওই যে দেখতে পাচ্ছ যা যা ছিল সব গুছিয়ে রেখেছি। খাটের মাথাটাও আমি ঢেকে দিয়েই যাই, নয়তো প্রচণ্ড ধুলো পড়ে। আর এগুলো বাদবাকি সব এমনই থাকে। তো ওকে আলমারির তো কভার রয়েছে। তো দেখো আমি নিচে থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর তারপরে এসে আরেকবার নিচে গেছিলাম চাটা খেয়ে, তারপরে এবার বাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এই সাজগোজগুলো এগুলো তো নেওয়া হয়নি, তো এই টুকটাক যা আমি ইউজ করি সেগুলো এবার গুছিয়ে নেব। আর ব্যাগ তো আগের দিন রাতেই গুছিয়ে রেখেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি, চুলটা বেঁধে নিলেই হয়ে যাবে। আর দেখো বাবার বাড়ির প্রতি সবারই একটা আলাদাই টান থাকে, মানে বাড়ি যাব এটা ভেবেই আমার রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি। তো সেই একটা আনন্দ লাগছে যে বাড়ি যাবো, এবার একটু মনটা ভালো লাগবে। বাড়ি গেলে যতই হোক এদিক ওদিক একটু ঘোরা যায়, এক জায়গায় অন্তত বন্দি হয়ে থাকা হয় না, তো ওইটাই আর কি একটু মাইন্ডটাকে ফ্রেশ করে। তো এই যে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, ব্যাগও গুছিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর একটা প্রায় বাজতে চললো, 15 মিনিট বাকি রয়েছে। এখন নিচে যাবো, নিচে গিয়ে বসবো, তারপর দেখি বাস কখন আসে। আর মেঘলা করে রয়েছে, হয়তো বৃষ্টি আসবে, তো জানি না কি হবে রাস্তায়। তো চলো বেরিয়ে যাই। এই যে আমার রুম। নিচে নামতে নামতে একটা অটো বেরিয়ে গেল। আর এমনিতে তোমরা জানো আমি যখন অটোর জন্য দাঁড়িয়ে থাকি কখনোই অটো পাই না, তার জন্য এবার ঠিক করেছিলাম 8টার দিকে তো বাস যায়, বাসের টাইমগুলো মোটামুটি জানা হয়ে গেছে, তো ওই বাসেই যাব। আর নামতে নামতে কিছুক্ষণের মধ্যে মানে 2 মিনিটের মধ্যে বাস চলে এসেছে। তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে গিয়ে বাস দাঁড় করানো হলো। তো তারপর আমি এই যে দেখতে পাচ্ছ বাসে উঠে পড়েছি। আর বাসে খুব একটা ভিড়ও হয় না এখানকার, দেখতেই পাচ্ছ ফাঁকাই রয়েছে। আগের বার 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও যখন অটো পাইনি, তখন থেকেই আমার টার্গেট ছিল যে এরপর গেলে বাসেই যাব, সে ফালতু
দাঁড়িয়ে থাকা হয়। আমি বাসগুলোকে ছেড়ে দিই অটোয় যাব বলে। আবার বাসে কিন্তু ভাড়াটাও কম লাগে। আমি বাসে উঠতে পারি না, এই একটা সমস্যার জন্য বাসে উঠি না। কিন্তু এখন আমার কোনো প্রবলেম হয় না, যেহেতু কলেজে গিয়ে গিয়ে অভ্যেস হয়ে গেছে। দেখো এখন বসে রয়েছি, মোটামুটি 40 মিনিটের মতন রাস্তা, তো যেতে যতক্ষণ সময় লাগে। আর আজকে না বাসটা 8টার আগেই ঢুকে গেছে, 7:50-55 দিকে মোটামুটি ঢুকে গেছে। তো এসে এই যে দেখো কিছুক্ষণের মধ্যে ট্রেনও রয়েছে। মানে আমি 10টার ট্রেনটায় যাবো ভেবেছিলাম, 10:12 না 15 একটা ট্রেন ছিল। তারও আগে 9:13 কি 9:30 একটা ট্রেন ছিল, আমি ওই ট্রেনটাই পেয়ে গেছি। মানে এইবার এত সব কিছু আমি সঙ্গে সঙ্গে পেয়েছি। এসেই নৌকা ছেড়ে দিয়েছে, এসেই অটো ছেড়ে দিয়েছে। তো সব কিছু তাড়াতাড়ি পেয়েছি বলে না আমি অনেকটা আগে চলে এসেছি, যার জন্য আমি আগের ট্রেনটা পেয়ে গেছি। তো অনেকটা সকাল সকাল বাড়ি চলে এসেছি। আর এবার আমাকে কেউ আনতে যায়নি, আমি পুরোটা একাই এসেছি ওখান থেকে। আর এই বাড়ির কাছে এসে আমি যখন নামলাম মোড়াগাছাতে, আমার একটা দাদা গেছিলো আমার স্কুটি নিয়ে আসার জন্য, যেহেতু একা টোটো আসতে চায় না সেজন্যই। মানে পুরোটা আমি একাই। এমনিতে আমি একা যাতায়াত করতে পারি, কিন্তু বাড়ি থেকে ছাড়তে চায় না। ট্রেনে বলে একটু মানে ভয় করে সবাই, যে এত ভিড় হয়, উঠতে পারবো কি নামতে পারবো কি। আমারও একটু ভয় লাগে জিনিসপত্র থাকলে, বাট এবার তো সাথে তেমন কিছু ছিল না, তার জন্য একাই চলে এসেছি। যাই হোক, তারপরে বাড়ি এসে ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বার করে রাখলাম, ফ্রেশ হলাম, খাবার দাবার খেলাম। আর যখন স্টেশনে নামলাম তখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আমাদের এইদিকে। তো এই যে দেখো এই প্রোডাক্টটা এসেছিলো, তো এটাই দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। প্রচুর কাজ রয়েছে, সেগুলো সব করতে হবে। তারপর তো আবার ইউনিভার্সিটি খুলে যাবে কিছুদিন পর থেকেই। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখানে রয়েছে 1 হাঁড়ি দুধ। এটা আমাদের পাড়াতে হরিনাম হয়েছিল, তো 8 দিনের দিন যেটা হয় আর কি, অষ্টমঙ্গলা বলে আর কি, তো সেটাই হবে। তার জন্য ওখানে পরমান্ন বানানো হবে, সেই জন্যই দুধটা এখানে একটা দাদা নিয়ে এসেছিলো আমাদের বালতিটা নেওয়ার জন্য। তো মা এখানে ঢেলে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, সন্ধ্যাবেলায় হবে। যাই হোক, তো আজকেও কিন্তু এখানেও মোটামুটি বৃষ্টি পড়া শুরু হয়েছে টুপটাপ করে। তো দেখো আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে জাস্ট উঠলাম। আর এখানে বৃষ্টি বলতে সেইভাবে বৃষ্টি হচ্ছে না, ওই একবার আসছে একবার ছাড়ছে, আবার রোদও উঠেছিল, কিন্তু মেঘলাই ওয়েদার। আর ওখানে তো কালকে সারা দিন বৃষ্টি ছিল, তোমরা দেখেছিলে, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ছিল একবারে। সকালে যখন আসলাম তখনও হালকা হালকা পড়ছিল। যাই হোক, একটা লম্বা ঘুম দিয়েছিলাম এসে, শরীরটা ভালো লাগছিল না সেই জন্য। তো এই যে ঘুম থেকে উঠলাম, উঠে খাওয়া দাওয়া জাস্ট করলাম। আর এখন কি করব, ভিডিও এডিটের কাজ করবো। আর এই যে আমার রুমের অবস্থা খুব খারাপ, মানে যা যা ছিল এখানে সব মা কাচাকুচি করেছে, বিছানা চাদর টাদর সব কেচেছে, আমার যত ড্রেস ছিল এখানে সব কেচে রেখেছে দেখছি। যাই হোক, তো চলো এখন কিছুক্ষণ বসে থাকি, ভিডিও এডিটের কাজ আছে সেগুলো করি, তোমরা ভিডিওটা দেখো। এমনিতে আমি ঘুমাই না দিনের বেলায়, কারণ ঘুমানোর পর ঘুম থেকে উঠলে শরীরটা খারাপ লাগে বলে। বাট আজকে এত বেশি মাথা যন্ত্রণা করছিল, কালকেও করেছে, তোমাদেরকে তো বলেছিলাম। সেই জন্য এসে আমি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠলাম, আর মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি না হলেও না পুরো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে। তো সেই জন্য ভালোও লাগছিল না। সন্ধ্যাবেলায় যে দেখো মা 1 কাপ চা বানিয়ে দিয়েছে, মানে আমার জন্য না, মাও করেছে, আমার জন্য করে দিয়েছে। তো এখন বসে বসে চা খাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার রুমটাকে, তোমরা বেশ কয়েকটা দিন পর দেখছো। আর এবার না মানে বাড়ি আসার সময় এত বেশি বৃষ্টি পড়ছিল, আসার টাইমে বেশ ভালো জোরে বৃষ্টি হয়েছে। তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি কি, যার জন্য আজকের ভিডিওটা একটু ছোট হয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কেউ কিছু মনে করো না। তো সন্ধ্যাবেলায় আমার এখন চাউমিন খেতে মনে হয়েছে, তো মাকে বললাম আমাকে চাউমিন বানিয়ে দিতে। তো এই যে দেখো এখানে মা বসে পড়েছে চাউমিন বানাতে। আর কারেন্ট পালিয়ে গেছিলো, আমি এসেছিলাম লাইট দেখাতে, তারপর দেখছি কারেন্ট আবার চলেও এসেছে। আর আমার মা চাউমিন বানিয়ে দেবে একদম পুরো ঝরঝরে দোকানের মতন, তোমরা নিজেরাই সেটা দেখো। এদিকে দেখো ডিমটাকে ভেজে নিয়েছে আলাদা করে, আর ওইদিকে মা তো ডিম খায় না, তোমরা জানোই, তোমাদেরকে বলেছি। সেই জন্য মা নর্মালি তুলে নেবে, তারপরে ডিমটা আমার জন্য পরে অ্যাড করে দেবে। বাড়ি আসতে না আসতে মায়ের কাছে বিভিন্ন রকমের খাবারের আবদার আমার করা হয়ে গেছে। একদিন বিরিয়ানি খাবো, একদিন চাউমিন খাবো। মানে আমার সবসময় মা আমাকে বলবে তোর সবসময় শুধু খাওয়ার চিন্তা, মানে আমি বাইরের খাবার তো খাই না। তো সেই জন্য মাকেই আবদার করি যে আজকে এটা বানিয়ে দাও, কালকে সেটা বানিয়ে দাও। আর আমার সেগুলো খেতে খুব ভালোও লাগে। বাইরের কেনা খাবার আর বাড়ির খাবারের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা তো তোমরা জানোই। তো এই যে দেখো চাউমিনটা প্রায় হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো ওকে আমি দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম। আর ও আমাকে বলছে তোমার পেট খারাপ হবে, নেটওয়ার্কে একটু প্রবলেমের জন্য বোঝা যাচ্ছিল না ঠিকঠাক। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। টাটা সবাইকে।